তো বিষয়টা কি এরকম হয় যে আসলে অভিনয় করে মূলত কাল হলে এরকমটা কি? না, এইটা অভিনয়ের জন্য না। দেখেন, ওই সিনেমাতে কিন্তু আরো অনেক অভিনয় শিল্পীরা অভিনয় করেছে। তো এইটা আসলে কারোর সাথেই হওয়া উচিত না। আজকে ফারিয়ার যে বিষয়টা, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে একটা সিনেমার জন্য তো এটা কখনোই কারোর সাথেই হওয়া উচিত না। আর অভিনয় শিল্পীদের কাজই হচ্ছে অভিনয় করা। তো আমরা চাই যে এরকম আসলে মিথ্যা মামলা বা ভুয়া মামলা ভবিষ্যতে যেন কোনো আর্টিস্টের সাথে না ঘটে। এরকম হয়রানিমূলক কাজের জন্য কিন্তু দেখেন একটা মানুষের ক্যারিয়ারে ধ্বংস নেমে আসে। তো সেই জায়গা থেকে তো সে তো যেটা ফেস করলো, এটা তো মানে সে তো এটার জন্য এখন সাফারার। একটা যে ট্রমা যে তার ভেতর ঢুকে গেছে, এই ট্রমা থেকে বের হয়ে আসতে আসলে এখন কতটা সময় লাগবে এটা আসলে বোঝার বিষয়। বা তার যে আসলে ক্ষতিটা হলো, এই ক্ষতিটা রিকভার হতে কতদিন লাগবে, এটাও মানে ভাবনার বিষয়। আপনার নাম পরিচয়? তার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল থাইল্যান্ডে ডক্টরের কাছে। সে চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল এবং আবার চলে আসার কথা ছিল। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অর্নিল হাসান রাব্বি। আমি হচ্ছে নুসরাত ফারিয়া পাবলিক রিলেশন থেকে। ধন্যবাদ। থ্যাংক ইউ।